তেলের লাইনের পর এবার সংকটে রাইড শেয়ারিং চালকদের আয়ে। রাজধানীর রাস্তায় বদলে গেছে দৃশ্য, কিন্তু বদলায়নি কষ্টের হিসাব। লাইন ছোট হয়েছে, সময় বাঁচছে, তবু কেন কমছে আয়? মোহাম্মদপুরের একটি ফিলিং স্টেশনে সকালে দাঁড়িয়ে রাসেল হোসেন দেখলেন আগের মতো দীর্ঘ লাইন নেই। দ্রুত তেল নিয়ে রাস্তায় নামলেন, চালু করলেন পাঠাও অ্যাপ, কিন্তু দিনের শেষে আয়ের সাথে হিসাব মিলছে না ব্যয়ের। অকটেনের দাম এখন লিটার প্রতি ১৪০ টাকা, যা আগে ছিল ১২০ টাকা। দেশের ইতিহাসে এই দাম সর্বোচ্চ। যেই ট্যাঙ্ক ভরতে আগে প্রায় ৩০০ টাকা লাগত, এখন লাগছে প্রায় ৪০০ টাকা। কিন্তু ট্রিপ প্রতি আয় একই, কমিশনও অপরিবর্তিত, ফলে প্রতিটি ট্রিপে কমছে লাভ। জ্বালানি সংকট কমায় লাইনের চাপ কমেছে ঠিকই, কিন্তু চালকদের জন্য এটি কেবল সমস্যার রূপ বদল। আগে সময় নষ্ট হতো, এখন বাড়তি খরচে কমছে আয়। সংকটের আগের দিনে ১২০০ থেকে ১৫০০ টাকা আয় করলেও এখন সেই অঙ্ক টিকিয়ে রাখা কঠিন। প্ল্যাটফর্মগুলো বলছে ডাইনামিক প্রাইসিং ও প্রণোদনার চেষ্টা চলছে, তবে সরাসরি ভাড়া বাড়েনি। অন্যদিকে যাত্রীরাও পড়ছেন বিপাকে। ভাড়া বেড়েছে, অপেক্ষা বাড়ছে, অনেক ক্ষেত্রে অ্যাপের বাইরে দর কষাকষি করতে হচ্ছে। এই সংকট যেন দু প্রান্তের মানুষের জন্যই এক কঠিন বাস্তবতা। চালকের আয় কমছে, যাত্রীর খরচ বাড়ছে। লাইনের ভিড় কমলেও জীবিকার লড়াই আরও তীব্র হয়ে উঠছে। এই সংকট যেন শহরের প্রতিদিনের জীবনে নতুন এক চাপের নাম। একদিকে চালকেরা বাড়তি খরচে কমে যাওয়া আয় নিয়ে দিশেহারা, দিন শেষে হাতে থাকছে না টিকে থাকার মতো সঞ্চয়ও। অন্যদিকে যাত্রীরা পড়ছেন দ্বিগুণ ভোগান্তিতে। বাড়তি ভাড়া, দীর্ঘ অপেক্ষা, অনিশ্চিত রাইড, সব মিলিয়ে প্রতিদিনে যাতায়াত মানেই এক ক্লান্তিকর সংগ্রাম। কেউ সময় হারাচ্ছেন, কেউ হারাচ্ছেন আয়ের হিসাব। শেষ পর্যন্ত এই সংকটের ভার যেন চেপে বসেছে চালক আর যাত্রী দুপক্ষেরই জীবনের উপর। এখন সবার একই প্রশ্ন, এই দুঃসহ পরিস্থিতি থেকে স্বস্তি মিলবে কবে? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।